স্টিম থেকে গেম ডাউনলোড করে গেমারদের ব্যাংক অ্যাকাউন্ট খালি, ভয়ঙ্কর এই স্ক্যাম ধরতে মাঠে নামলো এফবিআই। ফাঁস হয়ে গেল হ্যারি পটার টিভি সিরিজের সেট। রিসেন্টলি একটি ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে আপকামিং হ্যারি পটার সিরিজের নতুন ডায়াগন এল এর বিশাল প্র্যাকটিক্যাল সেট। লিক ভিডিওতে দেখা গিয়েছে যে মুভির তুলনায় এবারে ডায়াগন এলে অনেক বেশি ন্যারো এবং রিয়েলিস্টিক লন্ডন এলের মতো হবে। কিন্তু এত কড়া সিকিউরিটির মাঝেও কিভাবে এই ভিডিও লিক হলো তা নিয়ে ওয়ার্নার ব্রাদার্স বেশ চিন্তিত। তবে ফ্যানরা এই নতুন রিয়েলিস্টিক লুক দেখে সিরিজটির জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে পড়েছেন। সাইবারপাঙ্ক 2077 এর প্লেয়াররা যারা নতুন কন্টেন্টের আশায় ছিলেন তাদের সব আশায় পানি ঢেলে দিল সিডি প্রজেক্ট রেড। তারা ক্লিয়ার করে দিয়েছেন যে ফ্যান্টম লিবার্টির পর গেমটিতে আর কোনো নতুন ডিএলসি বা এক্সপেনশন আসার কোনো প্ল্যান নেই। স্টুডিওটি এখন তাদের পুরো ফোকাস সরিয়ে নিয়েছে আপকামিং সাইবারপাঙ্ক সিকুয়েল এবং দ্য উইচার 4 এর দিকে। যদিও গেমটি এখন গেম পাসে অ্যাভেলেবল, তবে নতুন কোনো স্টোরি মিশন আর দেখা যাবে না। স্টিম থেকে গেম ডাউনলোড করে গেমারদের ব্যাংক অ্যাকাউন্ট খালি, ভয়ঙ্কর এই স্ক্যাম ধরতে মাঠে নামলো এফবিআই। এফবিআই এখন স্টিমের কিছু ইন্ডি গেম নিয়ে বড়সড় ইনভেস্টিগেশন শুরু করেছে। জানা গেছে ব্লকবাস্টার, স্ক্যামিয়া এবং আরও বেশ কিছু গেমের ভিতরে রিস্কি ম্যালওয়্যার লুকিয়েছিল, যা প্লেয়ারদের পিসিতে ঢুকে ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের টাকা চুরি করেছে। এক স্ট্রিমার তো গেম খেলতে গিয়ে প্রায় $32,000 খুইয়েছেন। ভালভ এই গেমগুলোকে স্টিম থেকে রিমুভ করে দিলেও এফবিআই এখন ভিকটিমদের খুঁজছে এবং এই সাইবার ক্রিমিনালদের ধরতে একটি অফিসিয়াল ফর্ম রিলিজ করেছে। সনির আসল শত্রু এখন মাইক্রোসফট নয়, বরং পিসি গেমিংয়ের বস ভালভ। সনি কেন তাদের প্লে স্টেশনের এক্সক্লুসিভ গেমগুলো পিসিতে রিলিজ করা বন্ধ করে দিচ্ছে? সনির আসল ভয় এক্সবক্স নিয়ে নয়, বরং ভালভের আপকামিং স্টিম মেশিন কনসোল নিয়ে। ভালভ যদি এমন কোনো হার্ডওয়্যার রিলিজ করে যা কনসোলের মতো সহজ কিন্তু তাতে পুরো পিসি লাইব্রেরি খেলা যায়, তবে তা প্লে স্টেশনের জন্য বিশাল এক থ্রেট হয়ে দাঁড়াবে। আর তাই সনি তাদের প্ল্যাটফর্মকে বাঁচাতে পিসি পোর্টের স্ট্র্যাটেজি থেকে সরে আসছে। তো আজ ছিল এই পর্যন্তই। আমাদের নিউজ এপিসোডগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।